গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা কিছু হলুদ উঠাবো। আসুন হলুদগুলো উঠাই। হলুদ গাছটি, এখানে হলুদ গাছ এবং মিষ্টালু গাছ আছে। আজকে এগুলোকে হারভেস্ট করব। তা আসুন দেখা যাক, এগুলোকে তুলে নিই। এটা কিন্তু বেশ কষ্টসাধ্য কাজ। হলুদ চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি ভালো, তবে আমি ছাদ বাগানে 30 ভাগ মাটি, 40 ভাগ ভার্মি কম্পোস্ট, 20 ভাগ বালি ও 10 ভাগ হাড়গুঁড়া, শিংকুচি ও নিম খোল নিয়েছি এবং একটি ফাঙ্গিসাইডও মিশিয়েছি। এতে করে মাটিটি খুবই ঝুরঝুরো হয়, যা হলুদ চাষের জন্য খুবই উপকারী বা উপযোগী। এই মাটি প্রস্তুতের পর আমি বীজ হিসাবে হলুদের কন্দ বপন করেছি এবং প্রতিনিয়ত পানি ও আগাছা দমন করেছি। সাধারণত 9 থেকে 10 মাস পর হলুদের ফলন পাওয়া যায়, তবে আমি 7 মাসে আমার এই ফলন পেয়েছি। যদি আমি আরও কিছু দিন দেরি করতাম তাহলে ফলন আরও বেশি হতো এবং হলুদের আকৃতিও আরও বড় হতো। রংটা দেখুন কি সুন্দর। এই যে এতটা হলুদ আমাদের ছাদ বাগান থেকে পেলাম। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এই যে হলুদগুলো দেখতে এমনটা হয়েছে। দেখুন, আমাদের কাঁচা হলুদগুলোকে সেদ্ধ করে এভাবে রোদে শুকিয়ে নিচ্ছি। তারপর মশলার জন্য গুঁড়া করে নিব। কুচি কুচি করে রোদে শুকাচ্ছি, কারণ যাতে ব্লেন্ডারের মধ্যে সুন্দরভাবে এগুলো গুঁড়ো হয়ে যায়। আপনাদেরকে তো আসলে গন্ধটা অনুভব করাতে পারছি না। হলুদের কি মিষ্টি একটা গন্ধ এখান থেকে আসছে। এগুলো যখন আবার গুঁড়ো করব তখন আপনাদের সাথে এটা শেয়ার করব। দেখুন, আমাদের হলুদগুলো শুকানোর পর এই অবস্থায় আসছে। এখন আমরা হলুদগুলোকে গুঁড়ো করব মিক্সিতে দিয়ে। হলুদ একটি শক্তিশালী মশলা, যা এর কারকিউমিন নামক উপাদানের জন্য পরিচিত, যা প্রদাহ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, হজম শক্তি বাড়ায় এবং ত্বক ও জয়েন্টের ব্যথা উপশম করে। এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। দেখুন, আমাদের হলুদ প্রসেস করার পর এতটা হলুদ আমরা পেলাম। 250 গ্রামের মতো হলুদ আমরা পেয়েছি। যদি আমরা যেই কাঁচা হলুদগুলো পেয়েছিলাম সবগুলোকে আমরা প্রসেস করিনি। মোট হলুদের 3 ভাগের 2 ভাগ আমরা প্রসেস করেছি। 2 ভাগের একটু কম হবে, তো এতেই আমরা এতটা হলুদ পেয়েছি। আর বাকিগুলো আমরা কাঁচা হলুদ হিসেবে ব্যবহার করেছি বা করছি। আর এই হলুদগুলো আমরা কি করেছি, এই হলুদগুলোকে আমরা সিদ্ধ করে রোদে শুকিয়ে এখন পাউডার করে নিয়েছি। এই যে দেখুন, আমাদের এতটা হলুদ আমরা পেয়েছি। আসুন দেখাই হলুদগুলো। সুন্দর রং হয়েছে দেখুন। এগুলাকে আরেকদিন রোদে শুকিয়ে নিলে ভালো হবে, আরও বেশি ঝুরঝুরে হবে। তাহলে এখানে একটু ভেজা ভেজা ভাব আছে হালকা। দেখুন কতটা সুন্দর হলুদ হয়েছে। এই হলুদের রঙগুলো কিন্তু আরও সুন্দর হতো যদি আমরা এগুলোকে ছোট ছোট করে কেটে শুকো না দিতাম। কেটে কেটে শুকা দেওয়ার কারণে একটু কালচে হয়ে গিয়েছিল হলুদগুলো, তাই কালারটা একটু কম এসেছে। তবে যদি আমরা আস্ত হলুদ শুকিয়ে গুঁড়া করতে পারতাম তাহলে কালারটা আরও ভালো আসতো। যেহেতু আমরা আমাদের ব্লেন্ডারে করব, তাই আসলে একটু ছোট ছোট করে নিয়েছিলাম। দেখুন, আমাদের নিজের ঘরোয়া একদম অর্গানিক অর্থাৎ জৈবভাবে চাষ করা হলুদ এবং তার থেকে ঘরোয়া প্রসেসিংয়ের মাধ্যমে এই সুন্দর ঘরোয়া হলুদ আমরা পেয়ে গেলাম। তা আপনারা সবাই খুব সহজে এরকম হলুদ করতে পারেন। তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর এমনি নতুন নতুন ভিডিও পেতে থাকুন। ধন্যবাদ সবাইকে।